কৃষ্ণ। পূর্বের আলোচনায় আমরা জেনেছিলাম দেবর্ষি নারদ বিয়ে করতে না চাইলেও পিতা ব্রহ্মার অভিশাপে তাকে একটি নয় একে একে 50টি বিয়ে করতে হয়। এই বিবাহবন্ধন বা সংসার জীবনকালে তিনি উপবর্হণ নামে পরিচিত ছিলেন। পিতার কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হলে দেবর্ষি নারদও প্রতি অভিশাপ প্রদান করেন পিতাশ্রী ব্রহ্মাজিকে। তিনি যুক্তি প্রদর্শনপূর্বক ব্রহ্মাকে অভিশাপ প্রদান করেন। তা এই প্রকার: যে ব্যক্তি পুত্র কলত্র শিষ্য সেবক ও বান্ধব প্রভৃতিকে সৎপথ প্রদর্শন করাতে বাসনা করেন, সদ্গতি স্বয়ং তাদের আলিঙ্গন করে থাকেন, অর্থাৎ তিনি অনায়াসে সদ্গতি লাভে সমর্থ হন। এবং যে গুরু বিশ্বস্ত শিষ্যকে অসৎ পথে প্রবৃত্ত করেন, চন্দ্র সূর্য যতদিন এই পৃথিবীতে উদয়াস্ত হয়ে থাকেন ততদিন সেই গুরুকে কুম্ভিপাক নরকে থাকতে হয় এবং তার নিষ্কৃতি লাভ হয় না। হে পিতা, যে গুরু বা যে পিতা বা যে স্বামী ভগবান শ্রী গোবিন্দের চরণারবিন্দে ভক্তি শিক্ষা দিতে অসমর্থ, সেই গুরুকে গুরু বলে স্বীকার করা এবং সেই পিতাকে পিতা বলে সম্বোধন করা এবং সেইরূপ স্বামীকে স্বামিত্ব নিবন্ধন সম্মান করা কেবল বিড়ম্বনা মাত্র। ভাগবতেও এ সম্বন্ধে বলা হয়েছে। যিনি তার শিষ্যকে এই ভবসংসার থেকে তারণ করতে না পারেন তিনি গুরু হবার যোগ্য নন। যে সকল পিতামাতা তার পুত্র কন্যাদিকে ভক্তিপথে এবং ভগবান শ্রী গোবিন্দের পথে আনয়ন করতে না পারেন তাদের পিতামাতা বলা বিড়ম্বনা করেই বটে। দেবর্ষি নারদ তাই ক্রোধ ভরে পিতা ব্রহ্মাকে অভিসম্পাত প্রদান করলেন। তিনি বললেন, হে চতুরানন, আপনি যখন নিরপরাধে আমাকে অভিসম্পাত প্রদান করলেন তখন আমারও আপনাকে অভিসম্পাত প্রদান করা সর্বতোভাবে বিধেয়। কারণ হিংসা করতে প্রবৃত্ত হলে পণ্ডিতগণ অবশ্যই প্রতিহিংসা করে থাকেন। হে পিতা, আপনি পূজ্য হলেও আমার অভিশাপ প্রভাবে বিশ্ব সংসার মধ্যে স্তব কবচ ও পূজাবিধির সাথে নিশ্চয় আপনার মন্ত্র বিলুপ্ত হবে। আপনাকে বিশ্বমধ্যে সামান্য লোকের সদৃশ অপূজ্য হয়ে কালযাপন করতে হবে। পরে কল্পত্রয়, তার মানে 3 কল্পকাল অতীত হলে পুনরায় যথাবিধি পূজিত হবেন। হে পিতা, এক্ষণে কেবলমাত্র আপনার অবশ্যপ্রাপ্য যজ্ঞভাগ এবং ব্রতাদি কার্য একবার মাত্র আপনার পূজা এই অবশিষ্ট থাকল, আর সমুদয় বিনষ্ট হবে তাতে সন্দেহ নাই। কিন্তু হে পিতা ব্রহ্মা, দেবতারা আপনাকে বন্দনা করবেন। জয় দেবর্ষি নারদ, জয় পিতা ব্রহ্মা, জয় শিল প্রভুপাদ, জয় হোক আপনাদের সকলের। হরে কৃষ্ণ।